আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য, প্রতি সপ্তাহের মতো আজকে একত্রিত হওয়ার। ধারাবাহিকভাবে আমাদেরকে দার্স দিচ্ছেন আমাদের শায়খ মুখলেসুর রহমান মানসুর মাদানী হাফিজাহুল্লাহ। শায়খ আমাদেরকে দার্স দিচ্ছেন দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ বইটি থেকে। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ শায়খ শুরু করবেন এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে দূর দূরান্ত থেকে আমরা আজকের এই ক্লাসে যুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমরা রমজান সন্নিকটে, তো আলহামদুলিল্লাহ আমাদের সিয়াম বা রোজার যে অধ্যায়টা, সেটা আমরা গত সপ্তাহে শেষ করে এসেছিলাম। সেখানে বেশ কিছু নফল সিয়ামের কথা আলোচনা করা হয়েছিল। তার মধ্যে আমরা শুধু হেডলাইন গুলো আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সেগুলো ছিল সিয়ামুল ইসনাইনি ওয়াল খামিস, সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা রাখা। তারপরে সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখা। এবং এখানে আমরা উল্লেখ করছিলাম যে যদি 13, 14, 15 রাখতে পারে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর যদি কোনো কারণে রাখতে না পারে, তাহলে অন্য যে কোনো সময় এই মাসের মধ্যে রেখে নিলেই চলবে ইনশাআল্লাহ। কোনো ভাই বা বোন যদি 13, 14 তারিখে কোনো সমস্যায় থাকেন বা কিছু, তাহলে পরবর্তী যে কোনো দিন এই মাসটির মধ্যে, আরবি মাসের মধ্যেই আদায় করে নিয়ে চলবে ইনশাআল্লাহ। এ ছিল 2 নাম্বার। 3 নাম্বার ছিল সিয়ামু আশারা জিলহিজ্জাহ, জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখা। এটাও গুরুত্বপূর্ণ একটি নফল সিয়ামের অন্তর্ভুক্ত। 4 নাম্বার, এবং বলতে পারি আমরা এখানে 5 নাম্বারও আছে, সেটা হলো সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিবসের সিয়াম, যা গত 1 বছর এবং আগামী 1 বছর, মোট 2 বছরের গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবে। আর 5 নাম্বার যেটা বলছিলাম সেটা হলো সিয়ামে আশুরা, মুহররম মাসের 10 তারিখের সিয়াম। এটা যদি কেউ রাখে তাহলে বিগত 1 বছরের গুনাহ তার মাফ হবে ইনশাআল্লাহ। আর এর সাথে আশুরা রোজার সাথে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, আমরা বললাম যে এই দিন 10ই মুহররমকে ইহুদিরা সম্মান করে, আর ওদের সাথে আমাদের সিয়ামের মিল হয়ে যায়। তখন রাসূল বলেছিলেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। তো উত্তম হচ্ছে আশুরা রোজা রাখার ক্ষেত্রে 9, 10 রোজা রাখা। আর এই ক্ষেত্রে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি এই সিয়ামের 3টি স্তর উল্লেখ করেছেন। তার মধ্যে উত্তম হলো 9, 10, 11 3 দিন রোজা রাখা, না হলে 9, 10 রাখা 2টা, আর না হলে অন্তত 10 তারিখে রাখা। আর কিছু আলেম ওলামা বলেন যে যদি কেউ 9, 10 রাখতে না পারে, 9 তারিখটা কিছু কোনো কারণে রাখতে না পারে, তাহলে 10-এর সাথে সে 11 তারিখ রাখলেও ইয়াহুদীদের বিরোধিতার কথা যেটা রাসূল বলেছিলেন সেটা হবে ইনশাআল্লাহ। 6 নাম্বার সিয়াম সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম, মুহররম মাসের অন্য রোজাগুলো আমভাবে করা। আশুরা রোজাটা মুহররম মাসে হয়, তবে মুহররম মাস পুরোটাই, আহ, প্রায় পুরোটাই সিয়াম পালনীয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফজালুস সিয়ামি বা'দা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম, রমজানের পরে উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের রোজা, মুহররম মাসের রোজা। এই বিষয়টি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপরে 7 নাম্বার যেটা আমরা বলেছিলাম সিয়ামু শাবান, সিয়ামু শাবান, শাবান মাস চলমান, এই জন্য কথাগুলো আরেকটু আমি দোহরাচ্ছি বা রিপিট করছি। সেটা হলো যে
শাবান মাস চলমান, এবং আজকে শাবানের 13 তারিখ, আগামীকাল 14, তারপরের দিন 15। আমাদের দেশে এবং বাংলাদেশ বিশ্বের বিভিন্ন প্রান্তে কিছু মহল যারা 15ই শাবান এর সঠিক তথ্য না জেনে এই দিন ও রাতকে বরকতময়, অধিক বরকতময় মনে করে রাত্রে জাগে এবং দিনের বেলা রোজা রাখে। হম 14 তারিখ দিবাগত রাত্রি যেটা, সেটা তারা জাগে, সালাতুল আলফিয়া, হ্যাঁ, 1000 রাকাত, যে সলাত, সলাতুল আলফিয়া, এই 1000 বা সূরাতুল ইখলাস দিয়ে তারা একটা বিশেষ সালাত আদায় করে। এছাড়াও জিকির আজকার, এবং আরো সম্মিলিত ভাবে যে সকল সুফিবাদের জিকির গুলো করা হয়, এগুলো তারা চর্চা করে। দিনের বেলা রোজা রাখে, রাত্রে গোসলও করে, ইত্যাদি ইত্যাদি বাজে ধারণা তাদের এই 15ই শাবানের রাত কেন্দ্রিক আছে। তো এই মর্মে বর্ণিত সব হাদিসগুলোই জাল জয়ীফের অন্তর্ভুক্ত। একটি হাদিসকে আলবানী রাহিমাহুল্লাহ সম্ভবত হাসান দরজার বলেছেন। আর সেই হাদিসটি হলো যে আল্লাহ তাআলা 15ই শাবানের রাত্রে দুনিয়ার দিকে দেখেন, এবং মুশরিক ও মুশাহিন ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। মুশরিক তো মুশরিক যে শিরিক করে, আর মুশাহিন হলো হিংসুক। তো হিংসুক এবং যারা মুশরিক, এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। উল্লেখ্য যে এই রাত্রে এই ক্ষমা পাওয়ার জন্য জেগে থাকাও যেমন শর্ত নয়, তেমনি কেউ ঘুমিয়ে থাকলেও যে এটা পাবে না তেমন নয়। তবে শর্ত হলো এই দুই প্রকার লোকের অন্তর্ভুক্ত হওয়া যাবে: মুশরিক আর মুশাহিন, হিংসুটে, বিদ্বেষ পোষণকারী, সমাজে এই ধরনের এই হিংসা বিদ্বেষ কেন্দ্রিক যে সমস্যাগুলো তৈরি হয়, সেগুলো সে করে না। তাহলে সেও সেও ঘুমিয়ে থাকলেও এই সওয়াবের ভাগী হবে ইনশাআল্লাহ। তো আমাদের মাযহাবী ভাইয়েরা, তারা অন্য সময় যখন আমরা আলবানী রাহিমাহুল্লাহর দলিল দিই বা সহি উনি বলেছেন মুহাদ্দিস হিসেবে সেটা বলি, তখন তারা বলেন যে আমরা আলবানীর মুকাল্লিদ। কিন্তু এইখানে কিন্তু এই হাদিসটির ক্ষেত্রে তারা আলবানীর এটাকে সহি বলা বা হাসান বলার যে দলিল, সেটা তারা পেশ করেছে। তো আসলে সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা, এরকমের মতো অবস্থা তাদের। তো যাই হোক, সর্বোপরি হাদিসটি গ্রহণীয় হলেও, অন্যরা অনেকেই দুর্বল বলেছেন হাদিসটিকে, কিন্তু আমরা বলি গ্রহণীয় হলেও এই রাত্রে আলাদা ইবাদতের কোনো বর্ণনা এখানে নেই। এটা আমভাবেই আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন এই দুই প্রকার লোক ব্যতীত। তো যাই হোক, শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে সিয়াম পালন করতেন। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে সিয়াম পালন করতেন। তো আমরাও করব ইনশাআল্লাহ, যাদের পক্ষে সম্ভব। আরবি মাসের 13, 14, 15 তারিখ রাখবেন রোজা, আরো বেশি রাখবেন। ওসামা বিন জাইদ সম্ভবত জিজ্ঞাসা করেছিলেন যে আমি আপনাকে এই মাসে যে পরিমাণ রোজা রাখতে দেখি, অন্য সময় সেটা দেখি না। উনি বললেন যে যাকা শাহরুন ইয়াগফালুন নাসু আনহু বাইনা রাজাব ওয়া রমাদান فأنا أحب وهو شهر তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা হলো রজব এবং রমজানের মাঝে, রজবের পরে রজব তো হারাম মাস, এই জন্য সবাই গুরুত্ব দেয়, রমজান মাসকেও গুরুত্ব দেয়, মধ্যখানে শাবান কিছুটা গুরুত্বহীন থেকে যায়। কিন্তু এই মাসটিতে আমাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি পছন্দ করি, ভালোবাসি যে আমার আমল নামাগুলো আল্লাহর কাছে পেশ করা হবে এমত অবস্থায় যে আমি রোজাদার। তো সম্মানিত দিনী ভাইয়েরা, অবশ্যই আমাদের উচিত হবে যে আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখবো। তবে একটি হাদিসে 15ই শাবানের পরে
অতিরিক্ত ভাবে বা নতুন করে রোজা রাখতে নিষেধ করা হয়েছে। বিশেষ করে এটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা রোজা রাখলে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আরেকটা বিষয় যে যদি কারো রোজা বাকি থাকে, আল্লাহ না করুন কোনো মা বোনের, বিশেষ করে কোনো ভাই যে হয়তো সফরের কারণে রোজা রাখতে পারেননি, তাদের জন্য 29 শাবানের আগ পর্যন্ত কাজা রোজা করা যাবে, কোনো সমস্যা নেই। এরপরে 7 নাম্বার যে সিয়ামের, 7 বা 8 নাম্বার সিয়ামের কথা আমরা বলেছিলাম, নফল সিয়াম, সেটা ছিল শাওয়ালের 6টি রোজা রাখা রমজান পরবর্তী সময়ে। রমজানের রোজা রেখে কেউ যদি শাওয়ালের 6টি রোজা রাখে, সেজন্য পুরো বছর রোজা রাখলো। তো এটা একটা আমাদের পড়া গেছে। আর এখন আজকে আমাদের যেটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে হাজ্জু বাইতিল্লাহিল হারাম লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং ইসলামের পঞ্চম রুকুন, 5 নাম্বার ইসলামের রুকুন হচ্ছে হাজ্জু বাইতিল্লাহিল হারাম, কাবা ঘরের হজ করা, জীবনে একবার। জীবনে একবার, যত সামর্থ্য থাক একবার ফরজ। আর পরে যদি করে তাহলে সেগুলো নফল বলে গণ্য হবে ইনশা আল্লাহ। বলা হচ্ছে সামর্থ্যবান ব্যক্তি, লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, এই সামর্থ্যবান ব্যক্তি কে? একটা হলো দৈহিক ভাবে তার সামর্থ্য আছে মক্কা মদিনা যাওয়ার, 2 নাম্বার হলো আর্থিক ভাবে তার সামর্থ্য আছে। আর সেই আর্থিক সামর্থ্যটা হচ্ছে যে 1 মাস যদি সে সফরে থাকে, 1 মাসের খাওয়া পড়া সবকিছু তার ফ্যামিলির খরচ দেবে। আর ওইখানে যাতায়াত, ওইখানে তার থাকা এবং হজের যাবতীয় যে খরচ, সেগুলো তার থাকবে। তাহলে এই লোকের উপরে আহ, হজ করা তখন ফরজ হয়ে যায়। তো আল্লাহ তাআলা এই ক্ষেত্রে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, নিশ্চয় আল্লাহর সন্তুষ্টি কল্পে মানুষের উপরে কাবা ঘরের হজ করা ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা এই পর্যন্ত রাস্তার পাথেয় এবং পাথেয় বহন করতে সক্ষম, সাথে বাসার খরচগুলো দিয়ে আসবে, ওর দৈহিক সামর্থ্য আছে, রাস্তায় কোনো আল্লাহ রহমতে ইনশাআল্লাহ বিপদ হবে না, মর্মে নিশ্চয়তা আছে। হ্যাঁ, তাহলে ওই ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা ফরজ। সূরাত আলে ইমরান 97 নম্বর আয়াত। এইখানে একটি বিষয় ইঙ্গিত করছে, সেটা হলো আহ আল্লাহর সন্তুষ্টি কল্পে হজের নিয়তটা করতে হবে। হাজী সাহেব ডাক শোনার জন্য, হাজী সাহেব ডাক শোনার জন্য আমি হজ করব, এমনটা যেন না হয়। বরং আমার হজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং ফরজিয়াত আদায়ের জন্য, হজের যে সওয়াব আছে তার প্রতি আগ্রহী হয়ে আমি হজ পালন করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক খুতবায় বলেছিলেন, আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল্লাহ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, নিশ্চয় মহান রব্বুল আলামিন তোমাদের উপরে হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। অন্য জায়গায় বলা হয়েছে যে قد فرض الله عليكم الحج فعجلوا يعني فريضة الحج, দ্রুত তোমরা ফরজ আদায় করে নাও। فإن أحدكم لا يدري ما يعرض له, কারণ তোমাদের কেউ জানে না যে তার ভবিষ্যতে কি অবস্থা হবে। এখন হয়তো সুস্থ আছে, পরবর্তী বছর হয়তো সুস্থ নাও থাকতে পারে। এখন টাকা আছে, আগামীতে টাকা নাও থাকতে পারে। টাকা আসলে সেটা তড়িৎ মানুষের কাছে খরচও হয়ে যায়, বিভিন্ন প্রয়োজনও দাঁড়িয়ে যায়। এই জন্য হজের টাকা যদি আপনি খরচ করে দেন, তাহলে পরে দেখা যাবে আপনার হজ কঠিন হয়ে যাবে। অথচ এটা যখন আপনার সামর্থ্যের টাকা চলে আসছিল আপনার, তখন কিন্তু আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। আর ওই হজ ফরজ রহিত আপনার উপরে হবে না, ওটা বাকি থেকে যাবে। যদি আপনি আদায় না করেন তাহলে গুনাহগার অবস্থায় আপনি আল্লাহর কাছে যুক্ত হবেন। তো এটা আমরা যেন কোনো কর্মে না করি। আল্লাহ তাআলা আমাদেরকে হজ ব্রত পালন করার তৌফিক দান করুন, বিশেষ করে যাদের সামর্থ্য আছে তাদেরকে। ওয়া ওয়াজিবুন হুয়া ওয়াল উমরাতু ফিল উমরি মাররাতান ওয়াহিদা, এবং হজ ও উমরা জীবনে একবার ফরজ বলে মত দিয়েছেন তিনি। ফাফিল হাদিস সহিহি আল হাজ্জু মাররাতান ফামান যাদা ফাহুয়া তাতাওউন, হাদিসে এসেছে হজ একবার ফরজ, কেউ যদি অতিরিক্ত করে তাহলে সে
সেগুলো নফল হিসেবে করলো, সেটা নফল বলে গণ্য হবে। وقد دل على وجوب العمرة ما جاء في جوابه صلى الله عليه وسلم لجبريل। আর উমরাকে অনেকেই সুন্নাতে মুআক্কাদা এরকম কিছু বলছেন। তো এখানে শেখের ছাত্র যিনি ডক্টর, তিনিও একজন যিনি শেখের অনুমতি ক্রমে এই ব্যাখ্যাগুলো জমা করেছেন। তিনি লিখছেন যে উমরা যে জীবনে একবার ওয়াজিব বা ফরজ, সে তার দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে বলেছিলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা আহ, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে ইসলাম হলো তুমি এ কথার সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাহ, তুমি সালাত কায়েম করবে। ওয়া তুতিয়াজ যাকাত, তুমি যাকাত প্রদান করবে। ওয়া তাহুজ্জাল বাইতা, এবং কাবা ঘরের হজ করবে। ওয়া তা'তামিরা, একটা বর্ণনায় এসেছে ওয়া তা'তামিরা, তুমি উমরা করবে। ওয়া তাগতাসিলা মিনাল জানাবাতি, এবং নাপাকি থেকে তুমি গোসল করবে। ওয়া তাতি ওয়া তাতিম্মাল উযুআ, পরিপূর্ণরূপে ওযু করবে। ওয়া তাসুমা রমাদান, এবং রমজান মাসে রোজা রাখবে। আখরাজাহু ইবনু খুজাইমা ওয়া দারাকুতনি বিসানাদিন সহিহিন। ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমা এবং সুনান দারাকুতনিতে এই হাদিসটি আছে, এবং বলা হচ্ছে যে হাদিসটির সনদ সহিহ। ও তাজিবুল মুবা, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এই উমরাও জীবনে একবার করা ফরজ, জীবনে একবার করা ফরজ। তবে কারো উপরে হজ ফরজ হলে উমরা করে ছেড়ে দিবে, এটা যেন না হয়, যে ঠিক নয়। উমরা ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, আর উমরা করে সে হজের খরচ বাঁচিয়ে নিল, এটা ঠিক নয়। হজ আলাদা, উমরা আলাদা। ওয়াতাজিবুল মুবাদারাতু ইলাল হাজ্জি ওয়াল উমরা, হজ ও উমরা আদায়ে দ্রুততা করা উচিত। যে হাদিসটি একটু আগে বলেছি, রাসূল বলেছেন, তাআজ্জালু ইলাল হজ ইয়ানি আল ফারিদা, ফরজ হজ আদায়ে তোমরা আগ্রহী হও, দ্রুত করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদুল্লাহ, মুসনাদ আহমদের হাদিস। কারণ তোমাদের কেউ জানে না যে সামনে তার কি অবস্থা হবে। হ্যাঁ, হতে পারে ওই যে একটু আগে আমি বললাম, এবছর সুস্থ আছে, আগামী বছর সুস্থ নাই, এবছর টাকা আছে, আগামী বছর টাকা নাও থাকতে পারে, অথচ আপনি ফরজ হওয়ার পরও হজটা আদা করলেন না। ভালো কাজে বিলম্ব করা উচিত নয়, বিশেষ করে হজের কাজে। একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন। দুটো কথা এসেছে, দুটো বর্ণনা, একজন তার মা আর একজন তার বাবার কথা উল্লেখ করেছেন, যে তাকে হজের ফরজিয়াত তার উপর চলে এসেছে, কিন্তু তিনি আহ, চলতে সক্ষম নন। তাকে আমরা যদি ঘোড়া বা উটে বেঁধে দেই তাহলে তিনি মরে যাওয়ার সম্ভাবনা আছে। আফাহুজ্জু আনহা, এক মহিলা বলছেন যে আমি কি আমার মায়ের পক্ষ থেকে হজ করব? তখন তিনি বললেন, বললেন না যে তোমার মার পক্ষ থেকে আহ, হজ করো। উনি একটু উদাহরণ দিয়ে বললেন যে লাউ কানা আলা উম্মুকি দাইনুন আকুনতি কাদিয়াতুন, তো যদি তোমার মার উপরে ঋণ থাকতো তুমি কি সেটা আদা করতে? উনি বললেন হ্যাঁ, অবশ্যই আদা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাদাইনুল্লাহি আহাক্কু বিল কাদা, তাহলে এটা হজ হলো আল্লাহর ঋণ, তিনি রেখে চলে গেছেন, অথবা এটা আল্লাহর, হ্যাঁ উনি রেখে চলে গেছেন, অতএব তুমি তার পক্ষ থেকে হজ আদা করো। সম্মানিত উপস্থিতি, এটা বিলম্ব করা উচিত নয়, দ্রুত আহ হজ ব্রত পালন করা উচিত, বিশেষ করে ফরজ হজ। وروى سعيد بن منصور في سننه عن عمر بن الخطاب رضي الله عنه أنه قال, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে লাকাদ হামামতু আন আবআসা রিজালান ইলা হাযিহিল আমসার, আমার ইচ্ছা হয় যে আমি শহরে গ্রামে মানুষদেরকে প্রেরণ করি। ফায়ানজুরু কুল্লা মান কানা লাহু জিদ্দাত জিদাতুন ওয়া লাম ইয়াহুজ্জা লিয়াদরিবু আলাইহিমুল জিজিয়া। তারপর তারা যেন দেখে, কিছু লোক পাঠাবো আমি, ওই লোকগুলো খুঁজে খুঁজে দেখবে যে কাদের হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ করার সামর্থ্য আছে,
বখিলতার কারণে, কৃপণতার কারণে, অথবা অন্য কোনো ব্যস্ততার অজুহাত দিয়ে তারা হজ আদা করেনি। আমার ইচ্ছা হয় যে ওদের উপরে জিজিয়া, অমুসলিমদের উপর জিজিয়া বা কর নির্ধারণ করে দিই। নাউজুবিল্লাহ। মা হুম বে মুসলিমিন, মা হুম বে মুসলিমিন, তারা প্রকৃত মুসলিম নয়, তারা প্রকৃত মুসলিম নয়। যদিও হজের ফরজিয়াতকে অস্বীকার করলে কাফের হবে, হজ যদি এমনি না করে কাফের হবে, এই মত পাওয়া যায় না। কিন্তু এই কথাটি একটা, তাকে ডাটা, একদম ধমক দেওয়ার জন্য, কঠোরতা আরোপের জন্য বলা হয়েছে। এমন আচরণ মুসলিমদের আচরণ নয় যে তার উপরে হজ ফরজ হবে আর সে হজ না করে বিলম্ব করবে। ইয়াসুন্নুল ইকসারু মিনাল হাজ্জি ওয়াল উমরাতি তাতাওউআন, আর নফল হজ উমরা করাও সুন্নাহ, নফল হজ উমরা করাও সুন্নাহ। সহিহাইন বুখারী মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী সময়ে গুনাহগুলির জন্য মোচনকারী। অর্থাৎ আপনি যদি এখানে 6 মাস আগে একটা উমরা করে থাকেন, পরে 6 মাস পরে আপনি আরেকটা উমরা করেছেন, তাহলে মধ্যের গুনাহগুলির জন্য আপনার পরবর্তী উমরাটা কাফফারা হয়ে যাবে, গুনাহ মোচনকারী হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর কবুল হজের বদলা জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর কবুল হজের বদলা জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। এর সাথে আরো একটি হাদিসে বলা হয়েছে যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, যে ব্যক্তি হজ করলো আর হজ করতে গিয়ে কোনো অশ্লীল কথা ইত্যাদি বলল না, সে যেন ওই দিনের মতো ফিরে আসলো যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল, যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল, এই দুনিয়ায় প্রসব করেছিল, এই দুনিয়ায় সে এসেছিল, সেদিন আমরা সবাই নিষ্পাপ ছিলাম। তো সেই রকম মানুষ নিষ্পাপ হয়ে যায় যদি সে ভালো মতো সঠিক নিয়মে হজ করতে পারে। তো সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা এই পর্যন্ত শেষ করতে চাই। আরো 2-1 দিন হয়তো আমাদের হজের বিষয়টা লাগবে ইনশাল্লাহ। তো আজকে যে বিষয়টা পরবর্তীতে শুরু হবে, সে বিষয়টা একটু লম্বা বিষয়, এই জন্য আমরা এখান থেকেই আজকে শেষ করছি। আল্লাহ তাআলার জন্য আপনাদের আমাদের সবাইকে শাবান মাসে অধিকার একটু সিয়াম পালন করা তৌফিক দান করুন। তবে মনে রাখা উচিত যে 15ই শাবান ঘটা করে হঠাৎ এক রাত্রি জাগা এবং একদিন রোজা রাখা এটা নিষেধ। কেউ যদি আইএমএ বিজে রোজা রাখে তাহলে এই 15 তারিখেও সে রোজা রাখতে পারে, শরীয়তে কোনো বাধা নেই। হ্যাঁ, সেদিন যদি সোমবার বা বৃহস্পতিবারের কোনো দিন হয়, আর কোনো ভাই ও বোন সোমবার বৃহস্পতিবার রোজা পালন করেন, সেই দিন রোজা রাখতে কোনো দোষ নেই। আর এরপরে আমরা হজের কথা আলোচনা করেছি, গুরুত্ব, কিছুটা ফজিলাত। তো আল্লাহ যেন আমাদেরকে এই হজব্রত অতি দ্রুততম সময়ে আদায় করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক শাহ, জাযাকাল্লাহু খাইরান গুরুত্বপূর্ণ দর্শের জন্য। যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমরা একদা দু একটা প্রশ্ন উত্তর দিবেন। আর যদি কোনো কারোর প্রশ্ন পার্সোনালি করতে চান শাহকে, আপনি পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, অথবা যদি মনে করেন যে আপনি পরে করতে চান সেটাও আপনি গ্রুপে দিতে পারেন শাহকে, ইনশাআল্লাহ ওনার সময় সময় অনুযায়ী গ্রুপে আনসার দিবেন ইনশাআল্লাহ। জি। শাহকের ক্লাস কটার সময় শুরু হয়? আমাদের ক্লাস 7:30টায় শুরু হয়, তার আগে যেতে হয়, বাসার থেকে যেত জি। প্রস্তুতি একটু জি। সময় লাগে। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। তো আপনি আমাদের প্রশ্ন থাকলে আমরা গ্রুপে পাঠিয়ে দিলে শাহকে ও আনসার দিয়ে দেন, সেটাও ভালো, জি জি আলহামদুলিল্লাহ। জি, জি। গ্রুপে পাঠিয়ে দিলে বা পার্সোনাল পাঠিয়ে দিলে আমি উত্তর জি। দিব ইনশাআল্লাহ। জি। জাযাকাল্লাহ জাযাকুমুল্লাহ খাইর শাহ। খাইর। তো আজকে শেষ করি তাহলে। জি। শেষ করতে লেগেছিল শাহ। জি। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।